একটা ডিম আর আটা দিয়ে ঝটপট মেহমানদারির জন্য এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সহজে একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। বিকালে চায়ের সাথে জমে যাবে এবং ঝটপট মেহমানদারিতেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর একবার বানিয়ে মাস ধরে সংরক্ষণ করেও খেতেও পারবেন। তো চলুন কীভাবে এই নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি ডিম নিয়ে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। তো আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাইজের উপর নির্ভর করে আপনার এখানে আটার পরিমাণটা কম বেশি লাগতে পারে। তো আমার এই ডিমের সাইজটা কিন্তু একটু বড়ই ছিল, সেই জন্য আরও কিছুটা এখানে আটা লাগবে। মোটমাট আমার এখানে 1.5 কাপ আটা লেগেছে। তো আপনাদের কম বেশি লাগতে পারে, আপনারা বুঝে শুনে এই আটাটা এখানে দিয়ে নেবেন। এখন আবার একটু অল্প অল্প করে এখানে আটা মিশিয়ে নিচ্ছি। আবার একবারে বেশি আটা দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু এই ডোটা ভালো হবে না। তো আমি অল্প অল্প আটা দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে এরকম আটা মিশিয়ে নেবেন। আর যদি একটু ঘন হয়ে যায়, মানে এই ডোটা একটু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু দুধ মিশিয়ে নেবেন, তাহলেই হবে। খুব ভালো করে মথে নিয়েছি। এখন খুব ভালো করে এটাকে বেলে নিতে হবে। তবে বেলার সময় খেয়াল রাখতে হবে এটা যেন একদম পাতলা না হয়ে যায়, একটু পুরু থাকবে। তো এই যে আমি এইভাবে করে বেলে নিয়েছি। এখন চারিপাশ থেকে অংশটা সমান করে নেব। আর এটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু অনেকখানি পুরু আছে। তো এভাবে চারিপাশের অংশগুলো কেটে নিচ্ছি, তারপরে শেপটা দিয়ে নেব। তো এই যে আপনারা চাইলে একটু বড় বড় করে নাস্তাটা তৈরি করতে পারেন। আমি একটু ছোট সাইজ করব। যদি আপনারা একটু বড় সাইজ করেন তাহলে এই যে এভাবে আমি কেটে নিয়েছি, এটা একটু বড় বড় করে রেখে দেবেন। তো এই যে এখন এই পাশের অংশটুকু এভাবে কেটে তারপরে এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে শেপ দিচ্ছি এভাবে যে আপনাদের দিতে হবে সেটা না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে শেপ দিয়ে নিতে পারেন। তো এভাবেই আমি সবগুলা কেটে নেব। এরকম সাইজ করে সবগুলাই কেটে নিচ্ছি। তো সবগুলাই কিন্তু আমি কেটে নিয়েছি। আর আগে থেকেই চুলার উপরে একটি কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি সব নাস্তাগুলাই একবারে দিয়েই ভেজে নেব। আর প্রথমে চেষ্টা করবেন তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে নাস্তাগুলো দেওয়ার জন্য। তারপরে যখন এটা একটু ফুলে যাবে তারপরে আপনারা চুলার আঁচটা কমিয়ে দেবেন, দিয়ে এটাকে ভেজে নেবেন। তো আমি একটা একটা করে এভাবে করে দিয়ে সব নাস্তাগুলাই ভেজে নেব। চাইলে আপনারা 2 বারেই কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে পারেন। তো আমি যখন একটু একটু করে কালার চেঞ্জ হচ্ছে তখন জায়গা ফাঁকা হচ্ছে একটু করে দিয়ে দিচ্ছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশি জোরে জাল দিয়ে যদি এই নাস্তাটা ভাজতে যান তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমি সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলো আমি উঠিয়ে নেব। তবে যেগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে সেগুলো বেছে বেছে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সব নাস্তাগুলো আমি উঠিয়ে নেব। আজকের এই সহজ নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই যে এখন তেল ঝরিয়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এটাকে আপনারা ডিম পিঠাও বলতে পারেন, আবার ডিমের নাস্তাও বলতে পারেন, যেটা যেটা আপনারা বলতে চান সেটাই বলতে পারেন। আর এটা কিন্তু একবার বানিয়ে আপনারা 1 মাস ধরে সংরক্ষণ করতে পারবেন। আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবগুলো নাস্তাই কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর সবগুলো নাস্তা খুব সুন্দর করে ফেটে গিয়েছে। এটাই কিন্তু দেখতে সুন্দর লাগে আর খেতে অনেক বেশি মজার হয়। তো একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটা ভিতরটা কেমন হয়েছে। উপরটা ক্রিস্পি হলেও ভিতরটা কিন্তু অনেক বেশি নরম। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।